হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 11ই আগস্ট, রবিবার। সকাল সকাল কিন্তু চলে এসেছে আমার মেয়ের জন্য আবার একটা পার্সেল। তোমাদের বললাম না গত ব্লগে যে এখন কিন্তু অনেক কিছু আমার জিনিস পরপর আসতে চলেছে, তাই কখন কি আসছে আমাদের নিজেদেরও খেয়াল থাকছে না। তো যাই হোক, এই দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছে আমার পছন্দের একটা জিনিস। মানে এটা আমি খুব শখ করেই অর্ডার করেছিলাম। এই যে এখানে রয়েছে বিপস কিছু, তো যেটা এখন লাগছে না, এই বিপসগুলো পরে লাগবে। আর এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর কিউট কিউট ছোট ছোট অনেকগুলো মিটেন্স আর পায়ের মোজা, একদম নিউবর্ন বেবিদের জন্য। তো এখানে প্রায় 5-6টা সেট আমি অর্ডার করেছিলাম। তো কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না, ধরো ধুয়ে দিয়েছি বা হয়তো ভিজে গেছে, তো সেই জন্য একটু বেশি করেই অর্ডার করেছিলাম। তো দেখতেই পেলে ওটাও আনবক্স করে কিন্তু এখানে আমরা দুজন মিলে বসে পড়েছি একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে। তো আজকে মানে এই 11ই আগস্ট আজ হচ্ছে আমার মেয়ের ছয়ষষ্ঠী মানে হচ্ছে আজকে 6 দিনের দিন আমার মেয়ে হওয়ার। তো আজকে ওর নামকরণ করা হবে। তো আজকে দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো সেই জন্য বাড়িতে কিছু নিয়মকানুন আছে, তো সেগুলোই আমরা একটু ফলো করছি। তো কলা পাতা এনে দিয়েছিল আমার ঠাকুমা, তো বলেছিল ওই কলা পাতাগুলোর মধ্যে হরে কৃষ্ণ হরে রাম এইগুলো লিখে দিতে, তো সেটাই ও করছিল। আর এইদিকে আমি বসে বসে মেয়েকেও দেখছিলাম আর ওকে একটু হেল্পও করছিলাম। আর ওইদিকে কাজ কমপ্লিট করে বাবা যেহেতু বেশি দিন থাকবে না মেয়ের কাছে, তো সেই কারণে বাবা মেয়ে একটু নিজেদের মতন সময় কাটাচ্ছিল। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুমার কাছে। মানে আমি স্নান করে নিয়েছি, কারণ এখানে যদি আমাকে কোনো হেল্প হয় তাহলে আমি করতে পারবো। তো এদিকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আজকে বিকেলে কিন্তু হবে হচ্ছে আমার মেয়ের ছয়ষষ্ঠীর অনুষ্ঠান। তো অনেক নাকি রিচুয়ালস আছে, তো সেগুলো আমি শুনছিলাম আমার ঠাকুমার কাছেই। ছয়ষষ্ঠী মানে হচ্ছে ষষ্ঠীর 6 ছেলের উপর একটা কোনো গল্প আছে বা স্টোরি আছে। তো আমি শুনেছিলাম, আমার ঠিক মনে নেই বলে আমি তোমাদেরকে শেয়ার করছি না। তো যাই হোক, ওই রকমই কিছু একটা আমার ঠাকুমা মাটি দিয়ে বানিয়েছে। তো দেখতে বেশ কিউট লাগছে, একদম প্রপার না হলেও যতটুকু করতে পেরেছে ওটাই অনেক। আর তার সাথে কিন্তু আরও অনেক জিনিস লাগবে, যেমন কলা, পান, কলা পাতা, ধান, দুব্ব, তুলসীর মালা, সুপারি, আরও অনেক কিছু লাগবে। আর ধাতুও লাগবে অনেক রকম, যেমন সোনা, রূপো, তারপর লোহা। তো সেগুলো সব কিছুই আমরা আগের দিন জোগাড় করেই রেখেছিলাম। তো আজকে ভালো করে সাজিয়ে গুছিয়ে এখন দুপুরবেলা রাখা হচ্ছে, কেননা বিকালবেলায় কিছু লোকজন আসবে, মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসবে, আমার মেয়েকে আশীর্বাদ করবে। এই প্রথম সবাই ওকে দেখবে, আর নামকরণ তো হবেই। তো সেই কারণে কিন্তু এখনই সব কিছু করে রাখছি, সবাই আসলে যাতে হুটোপাটি না লাগে। তখন সবাই আসলে কিন্তু রিচুয়ালটা হবে। অনেকের ক্ষেত্রে আবার এই ষষ্ঠী পুজো কিন্তু 1 মাসের মাথাতেও হয়, বাট আমাদের কিন্তু ছয়ষষ্ঠী মানে 6 দিনের মাথায় এই পুজোটা করতে হয়। তো পুজো বলতে কিছুই না, নিজেদের মতন একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে কিছু নিয়ম আছে যেগুলো রেখে তার সামনে সকলে মিলে দাঁড়িয়ে বাচ্চাকে একটু আশীর্বাদ করা, তার নামকরণ করা, ব্যাস এইটুকুই। এটা দাও, আমাকে একটা হাতে দাও দেখি কটা আছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, 6টা আছে, 6টা না। না তো এখানে এখনকার মতন সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার ঠাকুমার দুজনেরই। তো ওই দিকে মা রান্নাবান্না করছিল, তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। তো আজকে দুপুরে মেনুতে কিন্তু ছিল হচ্ছে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে ভাজা, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল, যেটা কিন্তু এখন প্রত্যেক দিন আমাকে খেতে হয়। মানে ও হয়ে আসার পর থেকে আমি কিন্তু প্রতিদিনই এটা খাচ্ছি। আর এখানে ছিল হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে মনে হয় একটা তরকারি। আর আজকে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে শুক্তো। সেই শুক্তোটাও কিন্তু আমি রেগুলার এখন খাচ্ছিলাম। আর এই জিনিসটা যেটা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কালো জিরে বাটা, মানে ভালো করে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করা। তো এটা আমাকে এখন প্রত্যেক দিন খেতে হচ্ছে, বাড়িতে সবাই খেতে বলছে।
আফটার ডেলিভারি কিন্তু এই কালো জিরে গুঁড়োটা যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু সত্যি এটা ভীষণ ভীষণ উপকার পাবে। আমি তো এটা প্রত্যেক দিন খাচ্ছি, যদিও আমার ঠান্ডাও লেগেছে তো সেই কারণেও আমি এটা খাচ্ছি। তাছাড়াও কিন্তু আমি রেগুলার এটাকে কিন্তু খাচ্ছি, স্কিপ করছি না। প্রত্যেক দিন প্রথমেই ভাত খাওয়ার শুরুতেই কিন্তু এই কালো জিরে বাটা তার সঙ্গে সামান্য একটু ঘি দিয়ে মেখে খাই, দুর্দান্ত লাগে খেতে। তো এখন প্রায় বিকেল 5:30 মতন। এইদিকে দেখো আমার মাম্মামকে কিন্তু একদম সুন্দর একটা নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। ও বেচারা বুঝতেই পারছে না যে কি হচ্ছে। তো আজকে সেই স্পেশাল দিন, ওর নামকরণের দিন। তো তোমাদের সবাইকে বলে দিই ওর নাম আমি কি রেখেছি। ওর নাম কিন্তু হচ্ছে আহেলি, আর ডাকনাম রেখেছি পিহু। আরও অনেকে অনেক রকম নামেই ওকে ডাকে। তো এইদিকে দেখো সমস্ত কিছু আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখন আরও সুন্দর লাগছে কেননা জায়গাটাকে ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে যে প্রদীপটা দেখছো না, এখানে 6টা সলতে রয়েছে। তো 6টা প্রদীপ জ্বালানো হবে। তো 6 জন 6টা নাম দেবে। তো সেই 6টা নামই ষষ্ঠীকে মানে ষষ্ঠীর কাছে আমরা উৎসর্গ করব। আর আরও অনেক কিছু রয়েছে এখানে, কাজল লতা, মোমবাতি, সুপারি, আরও অনেক কিছু রয়েছে। তো সেগুলো কিছু নিয়মের মধ্যেই পড়ছে। তো এইদিকে কিন্তু আস্তে আস্তে লোকজনও আসা শুরু করে দিয়েছে, খুব বেশি না, ওই আমাদের একদমই নিয়ারেস্ট কিছু লোকজনই আসবে। আর এদিকে দেখো মা কিন্তু কাজল পাচ্ছে। তো এই কাজলের টিপও ওকে আজকে একটুখানি পরাবো। যদিও ডাক্তার 1 মাস কিছু মানে গায়ে লাগাতেই বারণ করেছে, তবুও এটা যেহেতু একদমই ঘরে পাতা তাই প্রবলেম হবে না, একটুখানি জাস্ট একটু ফোঁটা দেবো। আর এখানে দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল বলে আমার ঠাকুমা ওকে কোলে নিয়ে এখানে বসেই কাজকর্ম করছে। ও ঘরে আর থাকতে চাইছে না, ওরও মনে হয় ইচ্ছে হচ্ছে আমাদের সঙ্গে এখানে বসে দেখবে যে কি হচ্ছে ব্যাপারটা। তো এখানে কাজল পাড়া হলেই কিন্তু শুরু হবে হচ্ছে নিয়ম। আর আজকে কিন্তু ওর প্রাপ্তিযোগও আছে। অনেকে অনেক কিছু ওকে দিয়েছে, মানে ষষ্ঠীর দিন ওকে দেখতে যারা এসেছিল তারা সবাই ওর জন্য হাতে করে অনেক অনেক জিনিস নিয়ে এসেছে। আর এইদিকে দেখো এই যে সোনা প্রাপ্তিও কিন্তু ওর হয়েছে আজকের দিনে। তো ওর মুখ দেখে ওর ঠাকুমা আর দিদা কিন্তু দিয়েছে হচ্ছে সোনার আংটি। তো যেগুলো ওর হাতে পরানো হয়েছে ঠিকই, কিন্তু হাতে অ্যাডজাস্ট হচ্ছে না। তো বুঝতেই পারছো একদমই ছোট ছোট আঙুল, তবুও দেখো কি কিউট লাগছে না দেখতে। আর এই যে দেখো সোনা মাম্মামকে আমি খুব সুন্দর করে একটুখানি কাজলের টিপ পরিয়ে একটুখানি র্যাপ করে রেডি করে দিয়েছি, কারণ আজকে অনেক লোকজন আসবে বাইরে থেকে, সবাই ওকে দেখবে, অনেক অনেক আশীর্বাদ করবে। তো এই কারণে একটু ওকে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে জানো তো আরেকটা জিনিস আছে তোমাদের যেটা বলা হয়নি, এখানে হচ্ছে নতুন একটা জামা, একটা টাওয়াল, তার সঙ্গে নতুন হাতের রূপোর বালা, আরও অনেক কিছু নাকি এখানে রাখতে হয়। সোনা রূপো এগুলো তো রাখতেই হয়। আর ওর নামটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে নামটা। তো এই নামটার কিন্তু একটা যথেষ্ট ভালো মিনিং রয়েছে। তো সেই সব ভেবেই আমি আর ওর বাবা দুজনে মিলে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু নামটা রেখেছি আহেলি। তো আহেলি কুণ্ডু। আর এইদিকে দেখো সবাই যেহেতু চলে এসেছে, ওকে বলছে সবাই ওখানে নিয়ে যাওয়ার কথা, সেই জন্য দেখো আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে কাদা, ও ঘুমিয়েই পড়েছে। আমি না আর রেডি হতে পারিনি, তো আমাকে একটু ইগনোর করে যাও, কেননা আমার শরীরটাও ভালো নেই কয়েকদিন ধরে। তারপর হচ্ছে এই ওঠা বসা আমি করতেও পারছি না। তো আমি ওদের কাছে দিয়ে দেবো, ওরা এখানে নাকি একটুখানি শোয়াতে হয়, মায়ের একটু আশীর্বাদ নেবে ওখানে। তো আমি তারপর ওকে আবার নিয়ে চলে যাব। এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি অনেক দিন পরেই শেয়ার করছি। এখন আমার মেয়ে অনেকটাই প্রায় বড় হয়ে গেছে, তো ওর এখন 8 মাস হয়ে গেছে। তোমাদের সঙ্গে অল্প অল্প করে যা যা আমি ব্লগ এতদিন করেছি র ভিডিও, তো সেগুলো শেয়ার করার চেষ্টা করব। একদমই সময় হয়ে ওঠে না খুব একটা, তাই জন্য এতটা লেট হয়ে যায় সব কিছু দিতে। তো যাই হোক তোমরা যদি দেখো আমার খুব ভালো লাগবে। আর তাছাড়াও এগুলো আমার কাছে কিন্তু একটা মেমরি হয়ে থেকে যাবে। এই যে দেখছো এই 66 দিনটা এখন আমি যে এডিট করছি না, এখনও আমার দেখতে এত ভালো লাগছে। এখন যেন মনে হচ্ছে এই তো জাস্ট কদিন আগেকার কথা। তো দেখতেও আমার ভীষণ ভালো লাগছে। এগুলো যখন আমি পরে দেখবো তখন আমার কাছে একটা প্রাপ্তি যে না, এই ভাগ্যি সেই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম। তাই জন্য কিন্তু আমার মেয়ের ছোটোবেলাটা আমি এগুলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। তো ওইদিকে দেখতেই পেলে রিচুয়ালস কমপ্লিট। আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করেছে সবাই। আমি তো ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। আর এইদিকে দেখো সবাই ওকে দেখতে এসছে, দেখছে। আর সবাইকে দেখছো তো হাতে পান সুপারি আর হচ্ছে একটা করে বাতাসা দেওয়া হচ্ছে। আর ষষ্ঠীতে পেয়েছি
ওই তো লালা পোষ পেয়েছি, এগুলো সব সবাই দিয়েছে। জামা লালা পোষ, এটা হচ্ছে একটা বোতল, এটা তিমনি দিয়েছে, এগুলো সব তিমনি দিয়েছে। সুন্দর জামাটা, ছোট্ট করে কিউট করা হয়েছে। এটা মানে মামি দিয়েছে। এটা হচ্ছে একটা টাওয়াল, ওই র্যাপ করা টাওয়ালগুলো। এটা একটা জামা, ইয়ে আচ্ছা এইটা হচ্ছে ইয়ে ফ্লেক্সিং বলে এগুলো, ওয়াটারপ্রুফ। এটা একটা, কত জামা পেয়েছে বাবারে। এটা এখানে একটা জামা, বাবারে এটা তো অনেকদিন পর হবে জামাটা, বিশাল বড়। এখানে একটা দেখছি বড় পাড়া, এসব অল্প লাগবে, বুঝতে পারছি কি এটা ফ্লেক্সিংই বলে। ও এর মধ্যে আবার আরেকটা জামা আছে, কে দিল? কি সুন্দর জামাটা, দেখো ছোট্ট ছোট্ট, এই যে এখন পড়াতে পারবো এই জামাটা। এখানে একটা সাদা জামা, ওইটা মনে হয় সাগররা দিয়েছে, সাগর সাদা মাটি কাপড়ের জামা। প্রচুর জামা হয়ে গেল তো, আর জামা কিনতে হবে না শোনাই, শোনাই আর জামা কিনতে হবে না, 5 বছর জামা কিনতে হবে না। আরে এরকম এই জামাটা দেখো সাদা, তো আরও অনেক অনেক জিনিস কিন্তু আমার মেয়ে পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আজকের মতো এখানেই শেষ করলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।